আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, হযরত ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা এর জামানার মধ্যে এক নাস্তিকের সাথে তার বাহাস হয়। নাস্তিকের প্রশ্ন ছিল, এই দুনিয়া আপনা আপনি সৃষ্টি হয়েছে। আর আবু হানিফার কথা হলো, না, এই দুনিয়া অবশ্যই একজন রক্ষণাবেক্ষণকারী আছে, অবশ্যই একজন তার সৃষ্টিকর্তা আছে। এ নিয়ে দুজনের মধ্যে একটা বাহাসের সময় নির্ধারণ করা হয়। ওই সময়ের মধ্যে নাস্তিক এবং নাস্তিকের পক্ষ যারা, তারা সবাই যথা সময়ে যথাস্থানে এসে উপস্থিত হয়েছে। এদিকে মুসলমানরাও এসে উপস্থিত, কিন্তু আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা এখনও অনুপস্থিত। সময় পার হয়ে যাচ্ছে, এখনও আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আসছেন না। এক সময় অনেকক্ষণ সময় পার হওয়ার পর ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বাহাসের স্থানে এসে পৌঁছিলেন। পৌঁছার পর নাস্তিকরা তাকে প্রশ্ন করল, বাহাসের সময় নির্ধারণ করা হয়েছে, এতটার সময় আপনি এখন আসলেন, কারণ কি? তখন ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বললেন, আমি যে আসবো, আসার পথে একটা নদী আছে, এই নদী যে পার হব, এই পার হওয়ার জন্য কোনো নৌকা ছিল না। তো যখন নৌকা ছিল না, তখন আবার নাস্তিকরা প্রশ্ন করলো, এখন আবার কিভাবে আসলেন? তখন আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বললেন, আমি দেখলাম একটা গাছ আমার সামনে আসলো। সামনে আসার পরে সে আপনা আপনি একটা তক্তা হলো, কাঠ হয়ে যাওয়ার পরে সে আপনা আপনি একটা নৌকা হয়ে গেল। এই নৌকায় পার হয়ে আমি তারপরে এই বাহাসের স্থানে এসে পৌঁছিলাম। তখন নাস্তিকরা সবাই হাসাহাসি করতেছে, মনে হয় আবু হানিফা পাগল হয়ে গেছে। যে কোনো একটা কাঠ, কোনো একটা গাছ আপনা আপনি সে নৌকায় পরিণত হতে পারে না। কোনো একটা গাছ আপনা আপনি কখনো কাঠ হতে পারে না। তখন আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বললেন, তোমরা যদি এটা মানো যে কোনো একটা গাছ আপনা আপনি নৌকায় পরিণত হয় না, তার জন্য অবশ্যই একজন মিস্ত্রির দরকার আছে, একজন কারিগরের দরকার আছে, তাহলে তোমাদের কি মাথার মধ্যে এতটুকু আকল নাই যে এত বড় একটা পৃথিবী, 7 আসমান 7 জমিন, এই দুনিয়ার মধ্যে যা কিছু আমরা দেখতেছি, এর কোনো সৃষ্টিকর্তা নাই? তখন নাস্তিকরা সবাই চুপ হয়ে গেল। বাহাস ওখানেই শেষ। মুসলমানরা বিজয় লাভ করলো, আর নাস্তিকরা পরাজয় বরণ করে তারা চলে গেল। তো এখনও আমাদের সমাজের মধ্যে কিছু কিছু নাস্তিক আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের জাত ও সিফাতকে অস্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হাকামগুলোকে তারা তুচ্ছ তাচ্ছিল্য মনে করে। ওই হুকুমের মধ্যে তারা খুদ এবং দোষ খুঁজে বেড়ায়। এ ব্যাপারে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব হাফিজাহুল্লাহ তাআলা তিনি একটা মাহফিলের মধ্যে বলেছেন, আমি যতগুলো গবেষণা করে দেখেছি, নাস্তিকদের যতগুলো বই পুস্তক আমি মোতালা করে দেখেছি, নাস্তিকের মূল মন্ত্র হলো অস্বীকার করা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের যত হুকুম আহকাম, যতগুলো তেনার দেওয়া যা কিছু আছে, এই সবগুলোতেই নাস্তিকরা অস্বীকার করবে। এটাই হলো নাস্তিকের মূল মন্ত্র। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই নাস্তিকতা থেকে বেঁচে থাকার এবং আমাদের ঈমান আমল পরিশুদ্ধ করা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।